ওরে বন্ধুরে হাসরের ময়দানে আমার চোখ আমার বিরুদ্ধে নালিশ দিব, হাসরের ময়দানে আমার জিহ্বায় আমার বিরোধী, হাসরের ময়দানে আমার হাত বিরোধী রে। আরে কাল্লাইগা জীবন কাটাইলি রে মানিকনগরের বন্ধু, কাল্লাইগা রাতের পর রাত সজাগ টাইকা সিংগাইর বাজারে মানিকনগরে বাজারে বস্তা টানলি, মাঠে দিনে পয়রা তাইকা ঘামে শরীরে নষ্ট করলি, সবাই তো তোমার আপন না। এখন মিলে দেখছি ওরে হাত কাটলে ব্যথা লাগে, এটাই আমার আপন। এখন হাত তো আমার বিরোধী, পাও আমার বিরোধী, অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরোধী, ছেলে মেয়ে তো বাদ, এখন নিজ তো নিজের আপন না। আল্লাহ কয় বান্দারা আমি আল্লাহ জানি, যাই না যাই না। আরে এইবার হাসর বানাইলা, কয় কারণ কি রে? কয় হাসর ময়দানে আদম রে, আদম কয়া ডাক দিয়াম আদম রে সামনে আয়, ইব্রাহিম রে ইব্রাহিম খলিলুল্লাহ কয়া ডাক দিয়াম সামনে আসো। এবার সবাইদেরকে বলবো সিরিয়ালে দাঁড়ায়া, এবার দেখাইব রহমতুল্লিল আলামিন হাবিবুল্লাহ গো, আজকে হলাম কাহার নাম ধরে ডাকলাম, আল্লাহ ওই দিন গম্ভীর ভয়ঙ্কর নাম ধরে ডাকবে হাবিবুল্লাহ। কিন্তু উম্মতের মায়ায় এই লামুকারের চেহারার পাশে কান্দের, কান্দার লাইগা আসর না গো, কান্দার লাইগা আসর বানাইল কি? আমি আল্লাহ কি জানি না কোনটা মানিকনগরে জান্নাতি? আমি আল্লাহ কি জানি না কোনটা মিজানি উঠলে হালকা হবে, কোনটার বাড়ি হবে? যাই না যাই না ও কিল্লাই হাসর বানাইলাম কান্দার লাইগা না, কান্দার লাইগা না। কারণ কি? ইরফান রাসকায়া মুহাম্মদ, আরে মাথা মোবারক উঠান গো। ওই কারণ কি? সব নবীরা তাকায়া থাকবো, আল্লাহ ডাক দিব হাবিবুল্লাহ। আমার নবী কইল আরে ওয়ারিস সূত্রে আমি কোনো সম্পত্তি রাইখা যাই নাই, ওয়ারিস সূত্রে টাকা নাই পয়সা নাই কিছু রাইখা যাই না। কই কি রাইখা গেলেন? কই ওয়ারিস সূত্রে রাইখা গেলাম এই আলেমদেরকে, আমার ওয়ারিস সূত্রে রাইখা গেলাম ইমামদেরকে, এদেরকে যারা ভালোবাসবি তোরা আমি নবীর ভালোবাসিলি, ঠিক না বেটা? ও মানিকনগরের মা মোহাব্বত করে কই শুই না যা, ফজরের নামাজে খালি রে মা ঘুমায়া রইলি, নবীর মোহাব্বতের নামাজ মারে বুইলা গেলি, স্বামীর ধমক দিয়া কথা বললি। ওরে মা আর তোর মতো রমণীরা 14,500 বছর আগে কি প্রেমের খেলা দেখা গেল রে মা। মনে বড় আশা ছিল যাব মদিনা, যার একেবারে অসুবিধা হইতো না সে বলবেন, আর যার মদিনা যাওয়ার ইচ্ছা আপনার বলার দরকার নাই, কারণ আশেকদের ইশকুন নাতরাসের কণ্ঠ বন্ধ থাকে না। কথা বলো ঠিক না বেটে? 8-9 ঘন্টা জার্নি করে আয়া শুধু খাবারটা খায়, একটু সেকেন্ড দেরি রেস্ট করতে সুযোগ নাই, তো আপনি একটু সাপোর্ট দিবেন না? বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজা, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরবে সাগর পাড়ি দেব নাই কো আমার তোহরি, বাকি নয় রে উড়ে যাব ডানাতে বর করি, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরবে সাগর পাড়ি দেব নাই কো আমার
তোহরি পাখি নয় রে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কেউ পাই মনে বড় আশা ছিল যাব মদিনা কাফেলাতে কে যাও রে বে এখন সারি সঙ্গে একটু নেও না ও ভাই খানে কে পাকরি খানে কি পাকরি সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনা মনে আর সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও নবীর রোজায় আল্লাহু আকবার মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রোজায় মনে বড় আশা ছিল যাব মদিনা সবাই জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সবাইকে আজকের হাজারা মজলিস কবুল করো সকলে বলুন আমিন শিরোনি অভিযানের পর এখন কিন্তু ওয়াজের লোক পেয়েছি সবাই আবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সকলে মেহনত শহীদুল্লাহ ভাই অসুস্থ রোগ দেওয়ার মালিক আল্লাহ শেফা করার মালিকও আল্লাহ কথা বলো ঠিক না ঠিক আল্লাহ অত্র অঞ্চলের সকল অসুস্থ যারা আল্লাহ প্রত্যেকে আপনার শাফিউল আমরাদ নামের খাতিরে সুস্থতার নিয়ামতের জিন্দেগি নসিব করুন সকলে বলুন আমিন আল্লাহ যারা কবর দেশে চলে গেছে আজকের এই জলসার খাতিরে প্রত্যেকের কবরগুলোকে জান্নাত হিসেবে কবুল করুক সকলে বলুন আমিন আল্লাহ এখানে অনেকে আছেন কারো মা নাই কারো বাবা নাই অসংখ্য স্মৃতি মাহফিল আসলে সমাজে গ্রামে গঞ্জে অসংখ্য মাহফিল আসলে অনেক ভাইরা হোফায়া কান দেখে কারণ কি গত বছর কিংবা 2 বছর আগে এই মজলিসে আমরা বাদ ফুতে একসাথে আইছি আজকে আমার বাবা নাই গত বছর 2 বছর আগে আমার মা ছিল ঘরে একসাথে খানা খায় মাহফিল আইছি আজকে আমার মা নাই দেখবেন যার মা নাই যার বাবা নাই তারাই বেশি ওয়াজ শুনে কথা বলো ঠিক না বেটে মার লেগে কান্দে বাবার লেগে কান্দে যতই ওয়াজ শুনে যত কিছু করুন মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা যায় নামাজ পড়লো লাভ নাই কথা বলো ঠিক না বেটে রসুলে পাকের মুহাব্বতের ভিতরে মা বাবার সম্মান মুহাব্বতের কথা আছে না নাই এই কথা বলে আছে না নাই আমরা মা বাবার সেবা করতে চাই কথা বলো ঠিক না বেটে এই যুবক কে কে মা বাবার সেবা করতে রাজি আছে হাত তুলে দেখাও চাই আল্লাহ কবুল করুন সকল বলুন আমিন দাওয়াত দিলে দিবেন না দেখেন আমি প্রত্যেকটা মাহফিলে 2-4 মিনিট মা বাবার কথা বলা লাগে কারণ মা বাবা স্যার আসলে কোনো গতি নাই ও এখন বড় হয়ে গেছো ঘর বড় হয়ে গেছে কিন্তু বুঝে নাই যখন 2 বছর ছিল ছোট্ট ছিল হাঁটতেই তো পারো না কে তোমার হাঁটা শিখাইছে তুমি তো দুধ খাইতে চাও না এদিকে চলে যাও কে আগলায়া আগলায়া বুকের সাথে রাইখা রাইখা দুধ খাওয়াইছে তুমি তো খাইতে চাও না কে তোমার টাইম টু টাইম খাওয়াইছে ও বড় হয়ে গেছো স্ত্রী পাইছো সমাজ পাইছো নেতা পাইছো মারে বলছো বাবারে বলছো সাবধান মা বাবার মনে কষ্ট দিয়া যত বড় কোটিপতি হও বিল্ডিং এ থাকো আর মানিকগঞ্জের শহরে থাকো ঢাকায় থাকো 10টা বাড়ি থাকতে পারে মা বাবার মনে কষ্ট দিলে 10তলা বাড়ি থাকবে কিন্তু তোর মনে শান্তি থাকবে না শান্তি থাকবে না শান্তি থাকবে না হাত তুলে বলো ঠিক না বেটে
মা বাবাকে সন্তুষ্ট রাইখা মা বাবার সাথে ভালো ব্যবহার কইরা রিক্সা চালা, অটো চালা, মিশুক চালা, দিন মজুর, আরে সারাদিন কষ্ট কইরা 1000 টাকা লইয়া ঘরে আইসা ঘাম এখনো মজে না, ঘরে মারে মা কইয়া ডাক দিলেই শান্তি। ঠিক কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য মা বাবার সাথে ভাত খাইতে বলে আনন্দটাই আলাদা। কথা বলে ঠিক না ভাই? তাহলে মা বাবাকে ভালোবাসবেন। রাসূল তো এই জন্য বলেন যে যারা মা বাবাকে ভালোবাসে না এরা আমার দলের না। কথা বলো ঠিক না বেঠে? সবাই আবার জবান খোলে। আর একটু সময় দিবেনি আমার বাবা? কথাটা কি শেষ করতাম? আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন। আমার জীবনে আজকের মধ্যে এরকম ডাইরেক্ট ওয়াজ কখনো ঢুকি নাই। ইজ্জত সম্মানের মালিক কে? এই কথা বলেন কে? এই কিছু কিছু প্রশ্ন আছে উত্তর, আলেমরা আছেন, কিছু কিছু প্রশ্ন আছে উত্তর না দিলে ইমান চলে যায়। কথা বলে ঠিক না বেটে? এখন আমি যদি বলি আমার আপনার হায়াতের মালিক কে? আল্লাহ। এখন যে লোকটা বলল না সে এই মুহূর্তে আল্লাহর সাথে নাফরমানি করবে। কথা বলে ঠিক না বেটে? এই জন্য বাবা কিছু কিছু প্রশ্ন আছে উত্তর দিবেন, আর বাবা হইলেও হ্যাঁ হ্যাঁ করবেন, কারণ আল্লাহ তো আল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবেদার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। এই জন্য সবাই আবার মুহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য বাবা কথাটা খেয়াল আছে আপনাদের? আগের কথাটা স্ত্রী ডাক দিলেন, মনে আছে? স্ত্রী যেই মাত্র ডাক দিলেন বিবি না পিছনে যাওয়া যাইতো না গো। ওই কারণটা কি? যদি মায়া লাইগা যায় সময় নষ্ট করা যাবে না। হুব্বে রাসূলুল্লাহর দাম আছে রে, ঠিক না বেটা? হুব্বে রাসূলুল্লাহর কেন দাম বলেন? সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতুন, কয় কিয়ামতটা কখন? নবী বলছেন ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাত্তালাহা, তোর কি সম্বল আছে তুই যে কিয়ামতের প্রশ্ন করলি? বাংলায় বলে দিনের নবী গো কোনো সালান নাই, মা আদাত্তালাহা কিছুই নাই, ওই কিল্লে প্রশ্ন করলি ইয়া রাসূলুল্লাহ। তবে একটা সম্বল আমার, মুতাফাক্কুনে আলাই হাদিস আনাস থেকে রাওয়াত, একটা সম্বল আছে আমার। কয়টা? একটা সম্বল। কয় কি? কয় ক্বালা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আপনি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। রে বন্ধুরে, যেই মাত্র সাহাবী এই কথাটা বলল ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আপনি নবীরে জানের চাইতে ভালোবাসি, ওরে প্রশ্ন করল নবীজি, উত্তর শুনবে প্রশ্নকারী যুবক, কিন্তু আবু বকর ওমর সকল সাহাবীরা আস্তে আস্তে আগায়, আস্তে আস্তে আগায়। কারণ রে যে পাগলা মুহাব্বতের কথা বলল, ওই মুহাব্বতের দাবিদার তো আবু বকর, ওই মুহাব্বতের দাবিদার তো ওমর। দেখি নবী কি উত্তরটা দেয়। আমার নবী বলল ক্বালা আনতা মা মান আহবাবতা, যে যারে ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর। কথা বলুন ঠিক না বেটা? বলে যুবক, ও মানিকনগরে বাবা, ও মানিকনগরের যুবক, তোমার সম্পর্কটা কি মসজিদের ইমামের লগে আসেনি? তোমার সম্পর্কটা কি একটা নামাজের লগে আসেনি? তোমার সম্পর্ক কার লগে আছে রে? নবী বললেন আনতা মা মান আহবাবতা, যে যারে ভালোবাসবে তার লগেই তার হাসর হবে। ওর তোর সম্পর্ক যদি জেনাখোর, মদখোর, ঘুষখোর, চিটার বাটপারের লগে থাকে তাহলে হাসরটা হবে তার লগে। এই জন্য একজন মুসলমান, কারণ ইমাম কে রে? আল উলামা ওয়ারাসাতিল আম্বিয়া। আমার নবী কইল আরে ওয়ারিস সূত্রে আমি কোনো সম্পত্তি রাইখা যাই নাই, ওয়ারিস সূত্রে টাকা নাই, পয়সা নাই, কিছু রাইখা যাই না। কই কি রাইখা গেলেন? কই ওয়ারিস সূত্রে রাইখা গেলাম এই আলেমদেরকে, আমার ওয়ারিস সূত্রে রাইখা গেলাম ইমামদেরকে, এদেরকে যারা ভালোবাসবি তোরা আমি নবীর ভালোবাসিলি, ঠিক না বেটা? এই
জন্য আমাদের সম্পর্ক হবে ভালো মানুষের লগে। ঠিক কথা বলে ঠিক না বেটে? ওয়াজের টপিক খেয়াল রাখবেন, কারণ শুধু সুরের তালে আপনারা গেলে হবে না, এর থেকে আপনার হেদায়েতের বাণী নিজেই খুঁজা নেওয়া লাগবো। ঠিক নিও, ঠিক নিও। এই জন্য যুবক এবার সাহাবে কয় সময় নাই। মহিলাটা কসম কেরা বললেন, স্বামী রে কি ভাবতেছ? কয় কি তুমি কি ভাবলাও আমার বাসরে আসার লাইগা না, তোমার বাধা দেই রে সংসার লাইগানি? না 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 না, তুমি একাই শুধু পাগল না রে। আরে আমি মহিলার আরে কলিজাটা খোলার সিস্টেম থাকলে রে দেখাইতাম রে স্বামী রে। আরে আমি স্ত্রীর কলিজার মধ্যে হুব্বে রাসূলুল্লাহর অভাব না। আল্লাহু আকবার। তাহলে কি জন্য ডাকলা? আরে হাসরে ময়দানে আমালা তামলিকু নাফসুল লিনাফসুন শাইআ, এক আত্মা আরেক আত্মার বিরোধী। ঠিক না বেটা? হাসরে ময়দানে আপন আপনরা বিরোধী। আরে বন্ধু কে রে আপন? আপন হলো একজন রহমতুল লিল আলামিন। ঠিক কে কে একমত হাত তুলে দেখান চাই। আপন একজন, বলেন আপন একজন রহমতুল লিল আলামিন। অনেকে কয় না, যেই ধরনের ভাই থাকতে পারেন আপন একজন মানতে হবে রহমতুল লিল আলামিন। রহমতুল লিল আলামিন। এ বিশ্বাস আছে না নাই? কবরে হাসরে মিজানে প্রত্যেকটা জায়গায় কেউ নবীকে মানো, নবীর আইন মানো, নবীর ইসলাম মানো, হেদায়েত পাবে। কথা বলুন ঠিক না বেটা? এই জন্য বলি কেউ তোর আপন না। আরে কোন সময় বুঝবি রে? আরে কবত্ত পরে হাসত্ব পরে মরার বিছানায় পইরা দেখ। ঠিক ঠিক কথা বলে ঠিক না বেঠে? মরার বিছানা পইরা দেখ। এখানে দাড়ি পাকা মুরব্বী বাবারা আছেন, দাড়ি এমনি পাকে না। 70 বছর মেহনত করে করে দাড়ি পাকাইছেন, সংসার ছেলে মেয়ে সবাইকে খৈরেই দাড়ি পাকাইছেন। ছেলের চাকরি লাগবে, মেয়ের বিয়া লাগবে, স্ত্রীদের বাড়ি লাগবে, সবাইকে ফেসফুল জীবন গঠন করার জন্য একজন বাবার কত চিন্তা। কথা বলে ঠিক না বেটে? ওরে ছেলে পরীক্ষা দিবে, বাবার ঘুম নাই। ছেলের চাকরির ভাইবার ইন্টারভিউ, বাবা মসজিদে মাদ্রাসায় কান্দে। কথা বলে না কেন? ওই ফলায় চাকরি পায় বউলে বসুন্ধরায় থাকে, বাপেরে চিনে না। কথা বলে ঠিক না বেটে? না আপনাদের মানিকগঞ্জ হতে এগুলো নাই, আমাদের সমাজে আছে ভাইয়ারা। এই জন্য বলে শিক্ষা জাতির মেরুদণ্ড। এটা হলো মিথ্যা মিথ্যা মিথ্যা। তাহলে কর্ম কি? কোনটা সত্য? সুশিক্ষা আর দ্বীনি শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কথা বলুন ঠিক না বেটা? এই শিক্ষিত জাতিরা বোমা বানায়া, শিক্ষিত জাতিরা অস্ত্র বানায়া, শিক্ষিত জাতিরা ফরমানু বানায়া, শিক্ষিত জাতিরা স্ট্যান্ডার্ড বানায়া আমার নিরহ নিরহ ফিলিস্তিনির গাজার মুসলমান ভাই বোনদের বুক ঝাঁঝরা করছে। কথা বলুন ঠিক না বেটা? শিক্ষিত জাতিরা কলমের গুতায়, টেবিলের তলে প্রতি ঘন্টার পর ঘন্টায় 1 লাখ মার। কথা বলে না কেন? শিক্ষিত জাতিরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, হেতে থাকে এসি রুমও, আছে না নাই? তাহলে এই শিক্ষার দাম নাই। সুশিক্ষা আর দ্বীনি শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কথা বলুন ঠিক না বেটা? সবাই আবার জবান খুলে বলে আল্লাহু আকবার। সাহাবী স্ত্রীকে বললেন সময় নাই। মহিলাটা বললেন স্বামী রে হুজরার মধ্যে এই জন্য আসবা। কে বললো তোমাকে চেহারা আমার দেখাইতে? আমি তো চেহারা দেখার জন্য বলি নাই। কি জন্য ডাকলাম? এই জন্য ডাকলাম হাসরে ময়দানে কায়েম হইলে আর নবীর জবান মোবারকে সহিহুল বুখারীতে পাইলাম জিহাদের ময়দানে ইসলামের জন্য গো যেই যেই অবস্থায় মারা যায়, ওরে জিহাদের ময়দানে গো কারো হাত থাকবে না, কারো পাও থাকবে না, কারো মাথা থাকবে না, কারো অঙ্গ থাকবে না। আরে সেই যেই অবস্থায় জিহাদের ময়দানে শহীদ রে হাসরে ময়দানে ওই লোকটা ওই অবস্থায় উঠবে। আল্লাহু আকবার। স্বামী রে শুধু তাই না, জিহাদের ময়দানে শহীদকারী মুসলমানের গোসল দেওয়া হয় না, কোনো কাফন তাকে পরানো হবে না। এর শরীয়তের মাসালা গোসল করাইয়া সাদা কাপড় পরাই আমার বিদায় দিব, কিন্তু নবী বলছে না শহীদদেরকে গোসল দেওয়া লাগবে না। শহীদদেরকে আরে শরীয়তের মাসালা জানি রে, রক্তক্ষরণ হইলে অজু থাকে না, রক্তক্ষরণ হইলে নাপাক হইয়া
যায়, অজু করা লাগবে। তো এই লোকটা জিহাদের ময়দানে শহীদ হইল, এই লোকটা তো রক্তক্ষরণ মইরা গেল, তারে গোসল করাইয়া দেয়। আমার নবী কয় সব রক্ত একরকম না, সব রক্ত এক জায়গায় মিলাইবা না, আল্লাহু আকবার, সব রক্ত এক জায়গায়। আল্লাহু আকবার। এই জন্য ইসলাম বড় দামি। অন্য অন্য লোকেরা, অন্য ধর্মের লোকদেরা আজরাইল দেখলে, তরবারি দেখলে, অস্ত্র দেখলে এরা ভয়ে কান্দে। আর একমাত্র মুসলমানেরা এরা তরবারি আইনা টান দিয়া কুফালে লাগায়, কয় দে দে, টিপ দে, টিপ দে। আর ফোলাটাই খালি কয় আল্লাহু আকবার। কিরে মোরার ভয় করস না কিল্লাই? কয় তোরা বেঈমানরা মরণ সামনে দেখলে, তোরা আজরাইল দেখলে তোরা মৃত্যুরে ভয় পাস, আর মুসলমানরা শহীদের আগে, ওরে গুলির আগে, আর তরবারি চালাইলে আমরা যে আল্লাহর জান্নাত দেখতে পাই। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভয় পায় না। এই জন্য বন্ধু কি বুঝায়া যায়, কথার পয়েন্টে পয়েন্টে খালি টানা কথা বলবে না, মাঝে মধ্যে আপনার শিখার কিছু মেসেজ দেওয়ার জন্য। এই জন্য আমি চতুর ঢালে ঘুরলাম। এই জন্য বাবা এবার বললেন স্বামী রে, জিহাদের ময়দানে কারো রক্ত যেই যেই অবস্থায় থাকবে না ওই অবস্থায় উঠবে। এখন তোমার সাথে আমার বিয়া হইল, কিন্তু স্বামীকে আমি পাগলি তো চিনি না, স্বামীকে আমি তো দেখলাম না। তোমার সাথে গো সংসার তো দূরের কথা, খোঁজাই পা আমার স্বামী, কিন্তু আমার স্বামীর চেহারা আমি পাগলি দেখলাম না। হাসরে ময়দানে জান্নাতি স্বামী পাইলে সবাই স্বামীর কাছে দাঁড়াইব, আমি পাগলি হাসরে ময়দানে শুধু হায় হায় করে কানবো। কই কারণ কি রে? করে নাই, আমি খোঁজাই পারে দেখি নাই স্বামী রে। আরে তোর ঘরে আশা লাগবো না রে, ওই জানালার ছিদ্র দিয়া তোর চেহারাটা একটু অবাগিনের দেখা যায়। আল্লাহু আকবার। একটু তোর চেহারাটা শুধু দেখা যায়, আমার দিকে তাকাইলে মায়া লাগবো। দেরি হবে এটা আমিও চাই না, তবে জানালা দিয়ে একটু তোর চেহারাটা দেখা যায়। কেন? হাসরের ময়দানে তোরে যেন দেখা চিনতে পাই। আল্লাহু আকবার। পাগলায় মানে না, পাগলায় যখন আবার জাপায়া দৌড় মারলো, এবার অবাগিনী সহ্য না করা দরজাটা খুইলা পিছনে দৌড়াইয়া যায় স্বামীর পাঞ্জাবিতে ঝাঁপ দিয়া ধরলো, টান দিল, আর পাঞ্জাবিটা ফের ফের করে ছিঁড়া গেল। এবার খুঁজাই বা দাঁড়াইল রে বাবা, ডাক দিল বিবি কামটা করলা কি? স্বামী যদি কোথাও বাইর হইতে যায়, স্ত্রী কামটা কি রে? স্বামীর কোন জিনিসপত্রগুলা লাগবো আগায়া দেওয়া। বিবি রে আগানো দূরের কথা গো, তুমি দে আমার পাঞ্জাবিটা ছিল্লা। অবাগিনীর কোনো উত্তর নাই, শুধু নয়ন বইরা স্বামীর চেহারা দিকে তাকায় আর মুখ চোখের পানি ফালাইয়া কান্দে গো। এবার উত্তরের পালা আইলো, বিবি রে কি জন্য পাঞ্জাবিটা ছিল্লা? এই মহিলা বললেন স্বামী রে আর তোমারে দেখতাম না, আরে কত রমণী স্বামী লইয়া জীবনে সুখে থাকে রে, আমিও রমণী রে, আমার যৌবন আছে রে। ও মানিক নগরের মা মোহাব্বত করে কই শুই না যা, ফজরের নামাজে খালি রে মা ঘুমায়া রইলি, নবীর মোহাব্বতের নামাজ মারে বইলা গেলি, স্বামীর ধমক দিয়া কথা বললি ওরে মা। আর তোর মতো রমণীরা 14,500 বছর আগে কি প্রেমের খেলা দেখা গেল রে মা। এই জন্য রে আমার শেষের দিকে চইলা যায়। এবার মহিলা বললেন স্বামী রে এই জন্য জানালা দিয়া আসতে বললাম, হাসরের ময়দানে সবাই স্বামীর পাশে দাঁড়াইব, আমি তো সংসার করি নাই গো, কোনো একটা চিহ্ন দেখা তোমার চিনাম। স্বামী রে
এই জন্য তোমার ডাক দিলাম হাসরে ময়দানে অবাগিনী যেন তোমারে চিনতে পাই। আর বিবি তোরে ভালো শুনলাম, কিন্তু পাঞ্জাবিটা ছেড়ার কারণ কি? মহিলাটা ডাক দিয়া কই স্বামী গো, আল্লাহর নবীর হাদিস থেকে শুনতে পাইলাম যুদ্ধের ময়দানে যেই অবস্থায় শহীদ হইয়া যায় গো, কারো হাত থাকবে না, কারো মাথা থাকবে না, কারো অঙ্গ নাই, যেমন হানজালার নবীর চাচার কলিজা নাই রে। আল্লাহু আকবার। গত এবার আমরা যখন রমজানে 13-14 রমজানে উহুদের ময়দানে যখন গেলাম, 70 জন সাহাবীর শহীদ হইল। আমরা যারা গেলেন উহুদের ময়দানের কাছে 68 জন সাহাবীদেরকে এক জায়গায় গণকবর, আর ওই পাশে 2 জন সাহাবীর কবর। এরা কে? একজন হলো পাগল হানজালা, আর একজন হলো নবীর আপন চাচা আমির হামজা। 2 জনের আছে দেহ এই জায়গায়, এরা জান্নাতি। উহুদের ময়দানে যখন ওই উহুদের ময়দানে যায় দেয়ালটাতে ধরবি যেন একটা মেশকো আম্বরের গারান, মেশকো আম্বরের গারান। ওরে গারানটি রে যেই যে আকীদার আলেম হয় এই জায়গায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে, কি কয় জানো নেই? আল্লাহ এরা জান্নাতি, এদের উসিলায় দোয়া কবুল করো, ঠিক না বেটা? এই জন্য বন্ধুরা আমার, এ পাগলি ডাক দিয়া কয় স্বামী রে, যেই যে অবস্থায় ওই অবস্থায় হাসরে ময়দানে উঠবো, তোমার সাথে আমার সংসার নাই রে, চলাফেরা নাই রে, কি দিয়া যদি জিহাদের ময়দানে তোমার কল্লাটা না থাকে রে স্বামী। নবীর জবানে আরো শুনলাম জিহাদের ময়দানে যেই যে কাপড় পইরা জিহাদের ময়দানে শহীদ হইব, ওই কাপড়ে তারে দাফন করব, হাসরে আবার ওই কাপড় লইয়া উঠবো। স্বামী রে, হাসরে ময়দানে তোর কল্লা যদি না থাকে, চিনার অঙ্গ যদি না থাকে, আমিও বাগিনি টান দিয়া যে পাঞ্জাবিটা ছিলাম রে, ওই পাঞ্জাবির দিকে তাকায়া তাকায়া আমার স্বামী নিশানা বার করব, আর তোর কদমে দাঁড়ায়া আল্লাহর নবীর মুহাব্বতে জান্নাতের কিনারে যাব। হাত তুলে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোর মুহাব্বত কারে কয়? ওই মুহাব্বত দরকার আছে না নাই? আছে। কথা বলুন, আছে না নাই? আছে। ওই মুহাব্বতের নামই হলো ঈমান। ওই ঈমানটা তাজা রাখলেই মসজিদ আর টাকা লাগতো না, নিজেই যাইতে ভালো লাগবে। কথা বলা ঠিক না বেটা? নিজেই যাইতে ভালো লাগবে। তাহলে কি শিখতে পারলাম? আর একটু সামনে আছে, আর সামনে যাওয়া যাবে না, শুধু একটু মেসেজ, সার কথা মূল কথা থাকে। প্রথম একটা জিনিস বুঝতে পারছি, সাহাবীরা যত কিছুই করলো, এদের অন্তরে 1 নাম্বার জিনিস সেটা হলো হুব্বে রাসূলুল্লাহ। সেই নবীর মুহাব্বত আমাদের অন্তরে লালন করা দরকার, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? 2 নাম্বার, দেখেন সাহাবীরা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এরা 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। তাহলে সেই মুহাব্বতের নামাজ 5 ওয়াক্ত কার কার দরকার আছে একটু হাত তুলে দেখান। অনেকে নামাজ লাগবে, হ্যাঁ অনেকে আছে হাত তুলে না রে, হারে হাত তুলে একজনে। আরে থাকিলি কুসুরি পাবেন না মজুরি। মজুরি বুঝেন? মজুরি আপনারা বুঝেন? থাকিলি কুসুরি পাবি না মজুরি, ওয়াল দোজগে হবে বাড়ি রে, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করো রে। ঠিক না বেঠে? এক ধরনের মানুষ আছে, আরে কায়েম রাখিতে সমাজ, লোক দেখানো পরে নামাজ, আবার 10% সুদে লাগায় রে, আছে না নাই? এখন আবার সুদ ঘুষের ওয়াজ করলে কিছু কিছু লোক দেখবেন, অনেক বড় মাপের লোক সুদ ঘুষের ওয়াজ করলে সকালবেলায় বলবেন, চাচা আজকে বক্তা জানলাম, সবাই তো কয় বালা, কি হয়েছে? চাচা মুখটা বেজার করে কি করবে জানেন? ও ওয়াজ কোনো এত সুন্দর হয় না, খালি সিল লেলে হয়নি। কি
কি চাচা ব্যাগ কই ওয়া সুন্দর হইছে আমনে কি তখন কই দূর তারি বালি আমনে কত হ্যান্তা করত কি রে এতে কই কি পরে যে আয়োজক কমিটি হে বাইক যায়া আবার ইউটিউবে ঘাঁটছে গাঁটটা থেকে ওরে বক্তা যায় এক জায়গা সুদের ঘোষা মারছে সুদের বাজা কইছে হেতা যে জ্বলতে আছে কথা বলে ঠিক না বেটে হেতা যে জ্বলছে এটা কারণ হেতে না এক নাম্বার ঠিক নেই আপনারা কে খান কেন আপনারাই ভালো জানেন তবে আমার কোরআন এটাকে হারাম বলছে একজন বক্তা হিসেবে এটা আমার বলা দায়িত্ব কথা বলো ঠিক না বেটে সুদ ঘুষ জেনা ব্যভিচার হারাম একজন মুসলমান এগুলোর সাথে সম্পর্ক থাকতে পারে না একজন মুসলমানের সম্পর্ক থাকতে হবে আল্লাহ ওয়ালাদের সাথে মসজিদের সাথে কথা বলুন ঠিক না বেঠিক আপনারা আজকে মহাব্বতে যারা আসলেন এই মিলাদুন্নবীর মাহফিল যারা করলেন মিলাদুন্নবী আমাকে ডাক দেয় চলো চলো মসজিদে চলো মসজিদে নামাজ পড়ে নবীর মহাব্বতে জান্নাতে চলো কথা বলো ঠিক না বেঠে এই জন্য বলি ভাই মিলাদুন্নবীর পাগল যারা সুদ ছাড়বে তারা মিলাদুন্নবীর পাগল যারা জেনা বেবিচার কুকর্ম ছাড়বে তারা মিলাদুন্নবীর পাগল যারা রাষ্ট্রকে ভালোবাসবে তারা মিলাদুন্নবীর প্রেম আছে অন্তরে যার দেশের প্রতি মায়া মোহাব্বত আছে তার কথা বলুন ঠিক না বেটে তার হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান দেশকে ভালোবাসা দেশের সংস্কৃতিকে ভালোবাসা তবে ইসলামী সংস্কৃতিকে ভালোবাসা একজন মুসলমানের দায়িত্ব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলুন আমিন সর্বশেষ আমার বাচ্চা বললো আমি লাস্টে একটা কথা বললাম তলে দেখলাম দুনিয়াতে প্রত্যেকটা সেক্টরে রসুল ছাড়া কোনো আমার গতি নাই মরণে কবরে ওমা হাসরে ময়দানে দেখি কে আপন হাহারে দেখলাম এই জায়গায় তো ওই যে বলুন ইয়ামালা তামলিকু নাফসুল্লি নাফসুন সাইয়া এক আত্মা আরেক আত্মার বিরোধী এগুলো আমার মানিকনগরের লোক না আমার ঘরের লোক আমার বিরোধী কথা বলে ঠিক না বেটে 60 বছর 70 বছর লোক আছেন না এখানে 60 বছর 70 বছর আমি কথার মাঝখানে ফলাইছি যাদেরকে মেহনত করলেন হাসরে ময়দানে ওই ছেলে আপনাকে দেখে পলাবে ওই মেয়ে আপনাকে দেখে পলাবে ছেলেকে কষ্ট করে ধরলেন বাবা তুই আমার বড় ছেলে খেয়াল করবেন এই মুহূর্তটা বড় ভালোবাসার সময় এখন কথা বললেও লোক যাবে না কারণ এটাই একটা ধর্মীয় মাহফিলের নিশানা আল্লাহ কোনো মাহফিলকে বেজ্জতি করেন আজকে তার প্রমাণ কথা বলো ঠিক না বেটে কারণ আমরা যত পরিচিত বক্তা আনি 10 মিনিট 15 মিনিট পরে এমনি স্টেজ খালি কিন্তু আজকে আল্লাহ আমাদের তার চাইতে ভালো রাখছে কথা বলো ঠিক না বেটে না না এটাই বুঝছি মানে উনি মোহাব্বতের শহীদুল মামা মোহাব্বতের কথা বললো তো মোহাব্বত কিভাবে করবেন এই মোহাব্বতের ক্ষেত্রে ঈশা সাহাবীদের উদাহরণ আছে ঠিক নি ভাই আপনি মোহাব্বতের উদাহরণ দিলে সাহাবীদের উদাহরণ ছাড়া কারণ ইশকে রাসূলুল্লাহর বড় প্রমাণ হলো সাহাবী কথা বলো ঠিক না বেটে এই জন্য আমরা শুধু ভালোবাসি এই জন্য নবীর ব্যক্তিত্বের চাইতে আশেপাশের লোকদের উদাহরণ দিলে একজন লোক বুঝতে সুবিধা হয় কথা বলো ঠিক না বেটে তাহলে আমি দেখলাম ওই মোহাব্বত সাহাবীরা করলো আজকে 1450 বছর হলো কত লোক সবাইকে সবাই ভুলে গেল কিন্তু আজও খোঁজাইবার মতো সাহাবীদেরকে আমরা স্মরণ করি চোখের পানি ফেলাই এমনি না ভালোবাসার কারণে কথা বলুন ঠিক না বেটে তাহলে সেই ভালোবাসা অন্তরে ধারণ করবেন পরিশেষে হাসর ময়দানে যায় দেখবেন কারণ আমি জানি সবাই সবার পর আপন একজন যিনি সাফায়াতের কান্ডারি সবাই নফসি 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 কয়া কান্দবে শুধু ওয়ানলি ওয়ান একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসি বলবে না রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদবে কথা বলুন ঠিক না বেটি একজন শুধু তাহলে যেই নবী দুনিয়াতে আমার জন্য কাঁদছে যেই নবী এখনো রওজায় সহিহ বুখারী হাদিস তো ওরাজু আলাইহা আমালুকুম এটা মাসকাতুল মাসাবি তো আছে তো ওরাজু আলাইহা আমালুকুম আপনার আমার সকল আমলগুলো নবীর দরবারে পেশ করা হয় ফাইন খাইরা যদি ভালো হয় তাহলে হামিদুল্লাহ আমার নবী শুকরিয়া আদায় করে ওয়া গায়রা আপনাদের আমরা জানি খাইরার বিপরীত কিন্তু শাররা কিন্তু এই জায়গা আমার নবী শাররা ব্যবহার করে নাই গায়রা ব্যবহার করছেন আলেমরা বুঝবেন কারণ উম্মতের দোষ আছে নবী মুখ মোবারক বলে না ওয়াগাইরা যদি এর বিপরীত হয় গুনাহ করি আপনি আর আমি আর রওজায় শুয়া ফাস্তাগফিরুল্লাহ আমার উম্মতরা বুঝে না
আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। তো রওজাতে শুয়ে এখনো যিনি কান্দে, হাসর ময়দানে যিনি কান্দবে। এই জন্য বললাম সুখে দুঃখে আপন হলো রহমতুল্লিল আলামিন। কথা বলুন ঠিক না বেঠে? তাহলে ওই নবীকে ভালোবেসে আমরা নামাজ পড়বো, এটি আমার দায়িত্ব। উত্তম আদর্শ, উত্তম চরিত্র। ইসলাম মারামারিকে পছন্দ করে না, ইসলাম গাড়ি ভাঙ্গা জ্বালাও ফোরাতে পছন্দ করে না। আমার ইসলাম পছন্দ করে শান্তি, সাম্য, মৈত্র, শালীনতা, মহাব্বত, বিশ্বাস, ভালোবাসা। কথা বলুন ঠিক না বেঠে? কারণ কি আসছে রসুলকে শহীদ করবে, মারবে, কিন্তু মোহাব্বতের কাছে ফেল হয়ে আরে ওমর ফারুকের মতো লোক ইসলামের দ্বিতীয় খলিফা যদি হয়, তাহলে আমরা মতো গুনাহগারকা নবীরে ভালোবাসলে অন্তত জান্নাতের কিনারা পাওয়া যাবে। এই আশায় রাতের পর রাত বসে থাকি। কথা বলে ঠিক না বেঠে? এই আশায় আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি। এত মাহফিল হয়, হেদায়েত হয় না। কি লেগা মাহফিল দিতে? এরে হেদায়েতকে তুমি এক জায়গায় রাখো, কিন্তু তোমার সাথে আমার আকীদার গন্ডগোল থাকতে পারে। তুমি এক আকীদার, আমি আরেক আকীদার। তুমি এক ধরনের, আমি আরেক ধরনের। তুমি এক ধরনের আলাম, কিন্তু আমি আরেক ধরনের আলাম। মনে রাখবা, এবার চট্টগ্রামে ধর অন্য একটা আকীদার মাহফিল। তো মাহফিলে মশা বাতিটাতি লাগায় না, বাতিটাতি লাগায়। তো দেখলাম ফলাফাইনরা বাতি নষ্ট করার জন্য আসছে। তো গাড়ি থেকে নাই, আমি বললাম যা বাতি বন্ধ কর। তা আমার সাথে একটা হুজুর, আপনি হলেন সুন্নি, এটা হলো তারা, আপনি এটা বাতি এটা আপনার বাধা দেন কি? ভাঙুক। আমি বললাম আকীদার ক্ষেত্রে সে আলাদা হতে পারে, কিন্তু এই ফ্যান্ডেল কোনো আকীদার সম্পর্ক না। কথা বলে ঠিক না বেঠে? এই ফ্যান্ডেল হলো টুপিওয়ালাদের, এই ফ্যান্ডেল হলো মুসলিমদের, কোরআনের পক্ষের লোকদের। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য বলি ভাই, যেই কোনো আকীদার লোক হোক, কোন মাহফিল বন্ধ করার কথা বলবেন না। ভুল হলে সংশোধন করি। কথা বলে ঠিক না বেঠে? কারণ আগামী যে প্রজন্ম আসতেছে সামনে, এই মাহফিলগুলো শুধু স্বপ্নই থেকে যাবে। এই জন্য বলি শহীদুল্লাহ ভাইরা একক করুক, আমার সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু মাহফিলের সাথে ব্যক্তিত্বের সম্পর্ক নয়, মাহফিলের সাথে রহমান নূর নবীর সম্পর্ক। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য ব্যক্তিত্ব যার যার, মাহফিল হলো সকল মুসলিম সবার। কে কে আমার সাথে একমত? হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। ঠিক না বেঠে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করি না বিচার। ঠিক না বেঠে? আমার ধর্মের লোকদের কাছে সকল ধর্মের লোকেরা নিরাপদ। শহীদুল্লাহ ভাই কইতেছে পাবলিক যদি কেউ সার্গি দিতাম, কিন্তু আমি যদি দেখতেছি রাত্র তো যত জমে, আশেকদের মনোযোগ তত বাড়ে। কথা বলো ঠিক না বেঠে? কিছু কিছু লোকদের কারণে বক্তারা কথা বলতে এমন ভালো লাগলো। আর ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের কবতি কবু আমরা করি না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, বেঈমানের জলে রে বন্ধু তোমার কেন জ্বলে? ঠিক না বেটা? আরে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আরে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন আছে না নাই? আছে। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। তো আমি আয়াত খানা তেলাওয়াত করলাম যে কি হাসরে ময়দানে এক আত্মা আরেক আত্মার বিরোধী। এই ছোট্ট একটা টপিকটা মিলে আমি বিদায় গ্রহণ করবো। হাসরে আপনারা প্রশ্নটি খেয়াল করবেন,
কারণ মোহাব্বতের ফিনিশিংটা হাসর পর্যন্ত, কারণ জান্নাত হলো চিরস্থায়ী ঠিকানা, ঠিক না বেঠে? এই জন্য বাবা এখন আপনার ছেলের পাইলেন, ছেলে আপনার উপকারে আসবে না, মেয়ে পাইলাম, ডাক দিলেন মা, ওই যে ইয়াউমাল্লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, 71 বিরোধী এই আয়াতে পাইলাম, আরো আয়াত আছে তো দিকে যেতে পারবো না। ডাক দিলেন মা, মারে মা, আমি শহীদুল্লাহ কত কষ্ট কইরা তোরে বিয়া দিলাম রে মা, ও মা তোরে বিয়া দেওয়ার 5 লাখ টাকা খরচ করলাম, ব্রাক ব্যাংক থেকে কিস্তি উড়াইয়া কিস্তি চালাইলাম, মারে মা এখন তো পয়সা গেছি, একটা ছোট্ট আমল যদি বাবারে ওরে বাবা হিসাবে না দিলে রে মা, অন্তত ভিক্ষুক হিসাবেও একটা আমল আমারে ভিক্ষা দে। বন্ধুরে যেই মাত্র এই কথাটা বলবো, মেয়েটা টান দিয়া আইনা বাবারে ফলায়া গাড়ির মধ্যে ফাড়া দিব, ফাড়া দিয়া কইব কে কইছে, আরে মানিকনগরে আমার বিয়ার গায়ে হলুদে ঢোল তবলা বাজাই দি, কে কইছে আমার বিয়াতে নাস্তিকতার বাজার বসাই দি, আরে কে কইলো আমারে বিয়ার আগে হাতে মোবাইল দিতি রে, ঠিক না বেটা? কে কইলো আমারে ওরে বেহায়াপনা ভার্সিটিতে পড়ায়া আমারে পর্দার কথা কও নাই? এবার বাবা আমি তো মামলার আসামি, সাততাম না তোমারে, তোমারে ফাঁড়িয়া লই তারপরে যাইম জাহান্নামে। ও মা ছেলে তো বাদ, এমন মেয়েও তো দেখি আমার বিরোধী, তাহলে আপন কে রে? স্ত্রীরে পাইবা, স্ত্রী কইব লাভ নাই, লাভ নাই, কে কইছে আউলা বেশে ওরে আমার মিরপুর সিরিয়াখানায় ঘুরাইতি, কে কইছে আমারে জায়গায় জায়গায় মেরিটিবে হাতে দিয়ে স্যাম্পল দেখায় বউ দেখাইতি বাজারে, পদ্মার কথা কইলি নাও, নামাজের কথা কইলি নাও, স্বামীরে এখন তো আমিও জাহান্নামে, আয় তোরে ফাড়াইয়া লই পরে যাইম জাহান্নামে। ওরে ছেলে বাদ কেউ তো আমার আপন না, দূর বাদ দে, নিজের বাহুর বল। আল্লাহ কোরআনে বললেন ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আরে হাসরে ময়দানে যাররা যাররা ভালো করবা ওই ভালোর প্রতিদান পাইবা। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসির যে বর্ণনা, তাফসীর ইবনে কাসিরে বর্ণনা করলো রে এই যাররা যাররার ব্যাখ্যায়, ছেলে মেয়ে সবাই তো বাদ, তুমি কি তোমার আপন নেই? ওরে বন্ধুরে হাসরে ময়দানে আমার চোখ আমার বিরুদ্ধে নালিশ দিব, হাসরে ময়দানে আমার জিহ্বায় আমার বিরোধী, হাসরে ময়দানে আমার হাত বিরোধী রে। আরে কাল্লাইগা জীবন কাটাইলি রে মানিকনগরের বন্ধু, কাল্লাইগা রাতের পর রাত সজাগ টাইকা সিংগাইর বাজারে মানিকনগরে বাজারে বস্তা টানলি, মাঠে দিনে পয়রা তাইকা ঘামে শরীরে নষ্ট করলি, সবাই তো তোমার আপন না। এখন মিলে দেখছি ওরে হাত কাটলে ব্যথা লাগে, এটাই আমার আপন, এখন হাত তো আমার বিরোধী, পাও আমার বিরোধী, অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরোধী, ছেলে মেয়ে তো বাদ, এখন নিজ তো নিজের আপন না। তাহলে একটা সান্ত্বনা শিখে আমাদের এখন বড় বাবাকে পাগলারা মুসলিম শরীফের হাদিসে পাইলাম, সাসিরের খুতবাতে এখন হাদিস খানায় আছে, মুসলিমের হাদিস, দৌড়াইয়া যাবেন আদম নবীর কাছে, আদম রে ও বাবা আপনি সবার বাবা, এই বিপদে ভালো লাগে না, একটু মেহরবানি করেন। আদম কয় পারতাম না রে, আলাইকুম বি মুসা কালিমুল্লাহ, মুসা নবী কয় বল্লাস্তুলাহ, আলাইকুম বি ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। একটু ভাবেন কথাটা, কথার চন্দে কথাটা বলে, কিন্তু কথাটা গুরুত্বপূর্ণ। আমার আপনার এই পেরেশানিটা হবে ওই দিন। মুসলিমে সহি সনদে বললেন আলাইকুম বি ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবীর কাছে ডাক দিয়া বলবো আপনি মুসলিম জাতির পিতা, বাপ ছেলে মিলে খানে খাবা বানাইছেন, আপনাদের আপনার বংশধর ইসমাইল জবিউল্লাহর বংশধর হল আমার নবীর আওলাদ,
আমার নবীর বংশধর, একটু মেহরবানি করেন। ইব্রাহিম কইব না আমি ইব্রাহিম খলিলুল্লাহ হইতে পারি গো, এর জন্য আমি উপযুক্ত না। ওরে বন্ধু, এই পৃথিবীতে 360-এর উপরে কেউ 330-এর উপর রসুল ছিল, সবাইকে নবী বলতো, কিন্তু রসুল মুসা কালিমুল্লাহ রসুল বটে, কিন্তু রসুল কেউ জানতো না। আরে আদম নবী রসুল বটে, কিন্তু রসুল কেউ জানতো না। ইব্রাহিম নবী ঈসা নবী রসুল বটে, কিন্তু কেউ জানতো না। আল্লাহ কয় কেমনে জানবি? কারণ রসুল শব্দটা উদ্বোধন তো করি নাই। ওর তোমরা আগে নবী ছিল, রসুল ছিল, উদ্বোধন করি নাই। উদ্বোধন কবে করলাম? নূরের নবী মা আমিনার রহম থেকে যেই দিন আইছে রে, প্রথম দিনে কইল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আমার নবী আয়েশা সিজদা দিয়া কুফলটা লাগায়া নবীর জবানে সর্বপ্রথম রসুলের ধ্বনিটা বইলা দিল। আল্লাহ কয় রসুল ছিলি রে, কিন্তু রসুলের খেতাব পাইলি রে আমার নবী আসার পরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা ওই নবীর উম্মত, কথা বলো ঠিক না বেটা? এরপরে আমরা জানলাম যে মুসা নবী ও রসুল, কিন্তু রসুলের উদ্বোধন আমার নবীর মাধ্যমে আগে চলে গেছে। আমরা ওই নবীর উম্মত, আলহামদুলিল্লাহ। শেষ একেবারে 5 মিনিটে শেষ করব, তাহলে সবাই পারবে না। এবার যাবো ঈসা রহুল্লাহ। ঈসা নবী বলবে লাভ নেই, লাস্তুলাহ। কারণ কি? বাবা সারা পৃথিবীতে জন্মগ্রহণ করল, সমাজের কত মানুষ আল্লাহর বেটা কইয়া লজ্জা দিছে। জানি না আমার আল্লাহ কোন বিচারে কাঠ গড়ায় দাঁড়ায়, পারতাম না। তোমরা আমার কাছে আইসো না। তবে রে আখিরি নবীর উম্মতের দল, তোমরা জানো নি আমি ঈসা যার দেওয়ানা, কুল মাখলুকাত, এটাই শেষ কথা। তাহলে দুনিয়াতে 63টা বছর তোমার আমার মায়া কানছে, তুমি কার লাগা কান্দো? এখনো রোজায় শুয়া কান্দে, তুমি কার মায়ায় কান্দো? ঈসা নবী বলবে তোমরা যার দেওয়ানা, আমি নবী হওয়ার পরও হয়েছি তার দেওয়ানা। আখেরি নবীর উম্মতের দল, দেরি করবা না। রহমতের একটা জায়গা, ওই জায়গায় তোমরা যেই জায়গার লোক, আমি ওই জায়গায় চলো না। ওই কোন জায়গায়? ওই জায়গাটা হলো রহমতুল্লিল আলামিনের জায়গা। সকল নবীরা, সকল উম্মতেরা, সকল লোকেরা নাফসি নাফসি নাফসির ভিড়ে থাকবে। দেখা আল্লাহ পাকের রহমতের লামকানের পাশে কুফল মুবারক জমিনে লাগায়া, হাসরে লাগায়া উম্মতি উম্মতি কইয়া কান্দে, রব্বি হামলি ইয়া উম্মতি কইয়া কান্দে। সবাই নফসি নফসির বীর, তোমার নবী আমার নবী। সবাই কাঁদবে জাহান্নামের ভয়ে রে, আর সবাই কাঁদবে রে আল্লাহ কোন বিচারের মামলায় আমার দাঁড় করায় রে। কোন আমলটাকে বাম হাতে আসে না ডান হাতে আসে, সবাই কাঁদবে এই চিন্তায়। আর তোমার নবী আমার নবী রে কাঁদবে শুধু, আর না জানি গেছে জ্ঞানী রে আমার উম্মতরা জাহান্নামে গো। উম্মতের মায়ায় রে যেই নবী আল্লাহু আকবার, হাসরের ময়দানে কাঁদবে। আল্লাহ বলবে হাবিবুল্লাহ, এই জায়গায় একটা প্রশ্ন আলেম ওলামারা আছেন, আচ্ছা বলুন হাসরের ময়দান সবাই বলবেন কিসের? আপনারা বলবেন এটা হিসাব নিকাশের জায়গা, এই জায়গা হিসাব নিকাশ হবে। ঠিক ঠিক নিও। এখন আপনাদেরকে বলি, কে জান্নাতি কে জাহান্নামী এটা কি আল্লাহ জানে না? কয়ে জানে। তাহলে প্রশ্ন হলো হাসরটা কিল্লাইগা এই 50,000 বছর রাস্তা কেন? আপনারা বলুন হাসরের ময়দানে আল্লাহর কোরআন বলছে মিজান হবে, মিজানের কাঠ পাল্লায় আপনারা আমার মা
পাইব। এবার প্রশ্ন জাগে, ওরে যুবক রে, কেন মিলাদুন নবীর সাঙ্গাই, কেন নবীর মুহাব্বতে জীবনটা দেই, কেন নবীর সাঙ্গাই, কেন নবীর ভালোবাসা মসজিদে দৌড়াই, কেন হুব্বে রাসূলুল্লাহ অন্তর লয়া এত রাত পর্যন্ত সজাগ রে, কেন নবীর মুহাব্বতে আমার জীবনটা গড়াইতে ভালো লাগে রে। ওরে বন্ধু রে, আবার মনে চায় আরে কার ফাল্লায় উঠাইলে কার আমল হালকা হবে, কার আমল ভারী হবে, এটাও তো আল্লাহ জানেনি। আপনারা বলবেন জানে, তাহলে আমার প্রশ্ন, এই জায়গায় উঠানোর বা কি দরকার? আর যেটি জাহান্নামী এটি জাহান্নামও দিয়া দাও, যে জান্নাতি তার জান্নাতে দিয়া দাও। মামলা শেষ। এই ডিপার্টমেন্টগুলো কিসের কারণে? কয় উত্তর হলো একটা। কয় উত্তরটা কি? কয় উত্তরটাই হলো ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলেমরা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আলেমরা বুঝতে পারছেন আমার কথাটা? উত্তরটা কি রে? উত্তরে হলো ঘুরে একটা, ওয়ারাফানা লাকা যিকরাক। ওরে এবারে কই ফুল সেরাতের পারে উঠবো, আমরা জানি চুল থেকে আরো চিকন, উঠলে কাইটটা পড়বো জাহান্নামীরা, জান্নাতীরা যাবে। তাহলে কাটারে বা কি দরকার? এমনি ফেলে দাও জাহান্নামীদেরকে, এই ফুলের কি দরকার? আল্লাহ কয় বান্দারা আমি আল্লাহ জানি, যাই না। আরে এইবার হাসর বানাইলা, কারণ কি রে? কয় হাসর ময়দানে আদম রে, আদম কয়া ডাক দিয়াম, আদম রে সামনে আয়, ইব্রাহিম রে, ইব্রাহিম খলিলুল্লাহ কয়া ডাক দিয়াম সামনে আসো। এবার সবাইদেরকে বলবো সিরিয়ালে দাঁড়ায়া, এবার দেখাইব রহমতুল লিল আলামিন হাবিবুল্লাহ গো, আজকে হলাম কাহার নাম ধরে ডাকলাম, কারণ লিল্লাহি ওয়াহিদুল কাহার। আল্লাহ ওই দিন গম্ভীর ভয়ঙ্কর নাম ধরে ডাকবে হাবিবুল্লাহ। কিন্তু উম্মতের মায়ায় এই লামুকারের চেহারার পাশে কান্দের, কান্দার লাইগা আসর না গো, কান্দার লাইগা আসর বানাইল কি? আমি আল্লাহ কি জানি না কোনটা মানিকনগরে জান্নাতি? আমি আল্লাহ কি জানি না কোনটা মিজানি উঠলে হালকা হবে, কোনটার বাড়ি হবে? যাই না ও কিল্লায় হাসর বানাইলাম কান্দার লাইগা না, কান্দার লাইগা না। কারণ কি? ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আরে মাথা মোবারক উঠান গো। ওই কারণ কি? সব নবীরা তাকায়া থাকবো, আল্লাহ ডাক দিব হাবিবুল্লাহ। সবাই বলেন হাবিবুল্লাহ, আমার সাথে বলেন হাবিবুল্লাহ, আবার বলুন হাবিবুল্লাহ। এই জন্য তো বললাম নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব, দুনিয়ার লোকে কি বলবে, এই জন্য রাত্র সোজাকে বসে থাকি না, শুধু নবীর দুয়ারে একটু ঠাই পাই এই আশায়, ঠিক না বেঠে? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী জড়ানো আমদাদ সাবিরে কয়া গেছে, হে সাবস যে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब बात न जा आए। আপনারা বুঝবেন না, আমরা বুঝবেন, जब बात न जा आए आका दीदार आता करना, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा
करले रोशन मेरी तुलबा देखो लिल्लाह हाज़िर करना आमिना 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 तुझको मुबारक शाह की मिलाद है तेरे अंगन नूर बल्कि आला हज़रत तेरे अंगन नूर बल्कि घर का घर सब नूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है उच्च आवाज़े बोलবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তাহলে সবাই আদম থেকে ঈসা পর্যন্ত লাস্তুলাহা বলবে একজন শুধু রব্বে হাবলি উম্মতে গোলা কানবে আল্লাহ কয় সকল নবীদের সামনে হাবিবুল্লাহ কান্দার লাগা হাসর বানাই নাই আরে কার হিসাবে কি হবে আল্লাহ জানি গো যাইনাও বানাইলাম হাবিবুল্লাহ এই যেন সবাই দাঁড়ানো সাফায়াতে কোবরা হাতে দিছি বন্ধু গো যেটা জান্নাতি ওটারও নিবাস জান্নাতে যেটা জান্নাতি ওটাও যাবে জান্নাতি আরে যেটা জাহান্নামী ওইটা ধইরা লয়া যাইবা জান্নাতি আরে যেটাই জাহান্নামী ওইটারও ধইরা নিবেন জান্নাতে হাবিবুল্লাহ খুশি বন্ধু খুশি আল্লাহ খুশি রে হাসর বানাইছি আল্লাহ গা জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ কথা বলে ঠিক না বেঠে তাহলে দুনিয়াতে কবরে হাসরে মিজানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপন একজন রহমতুল্লিল আলামিন তাহলে সেই নবীকে ভালোবেসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সেই নবীকে ভালোবেসে জীবন চলার গঠন তৈরি করবেন আল্লাহ আমাদের সবাইকে আমানে এহসানে তাকওয়ার তৌফিক দান করুন সকল ভাইরা নিরাপদে নিজ এলাকায় যাওয়ার বাড়িতে পৌঁছার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমার অগোছানের কথা আল্লাহ ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন যেটুকু কথা বললাম আমল ও ইখলাসে আমার আল হেদায়েতের নিয়তে কবুল করার সকলকে তৌফিক দান করুন সকলে মহব্বতে বলুন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা সাইয়্যিদি বলতে কি আমার জীবনের চলাফেরাটা হতো ওনার হাতে যখন এক গোডাউনের মাল অত হচ্ছে উনিও কাদরিয়া ছাত্র আমিও কাদরিয়া ছাত্র উনিও তাহের শাহ হুজুর কেবলার মুরিদ আমিও তাহের শাহ হুজুর কেবলার মুরিদ কথা বুঝছেন উনি যেখান থেকে তাহেরি আমরা এখান থেকে তাহেরি আমাদের দেশে তো এখন যেহেতু উনি একটা পপুলার মানুষ ঠিক আছে একটা ফেমাস হয়ে গেছে কিন্তু এই ফেমাস নামটা সবাই লাগাইতে চায় ভাইরাল হতে চায় কিন্তু আমার নামটা কেউ লাগাইতে দেয়নি আমার মূল আইডিতে এখনো মুফতি জুনায়েদ সিদ্দিকী লেখা আছে আমার এই নামটা উনি নিজে দিয়েছে উনি নিজে তাই বললাম না আমি জুনায়েদ সিদ্দিকী কারণ আজকে থেকে মুফতি জুনায়েদ তাহিরি ওই রীতি শুনি মিডিয়া এখানে আসে তো কারণটা কি কইতে রিয়েল তাহিরি কারণ কি আমি হুজুর কেবলা মুরিদ ঠিক আছে তবে আমিও নিজে হিসাব ঠিক নেই আমি বড় বলা করে যাত্তা না কিন্তু হিদি তাহের শাহ হুজুর এখন মুরিদ কথা কি বুঝতে পারছেন এই কারণে তো যাই হোক আমরা যেহেতু কাদরিয়াতে পড়াশোনা করলে আমরা জানেন কাদরিয়াতে জশ্নে জুলুস হয় 9 রবিউল আউয়াল এবং 10 রবিউল আউয়াল 9 রবিউল আউয়াল জুলুস হয় ঢাকা কাদরিয়া মোহাম্মদপুর কাদরিয়া তো আমার জীবনটাই মোহাম্মদপুর কাটাইছি কথা কি বুঝতে পারছেন তো
এই 9 তারিখ আমরা কি করি, যারা কাদরিয়াতে পড়াশোনা করছি, 9 তারিখ এবং 10 তারিখ আমরা কোথাও মাহফিল নেই না, কারণ যার নুন খাইছি তার গুণ খাইতে হবে। তা আমরা 9 তারিখ 10টায় জুলুস করি, 10 তারিখ আমরা কাদরিয়াতে থাকি, সবাই দেখা করে আমরা 11 তারিখ থেকে আবার প্রোগ্রাম করি। কথা কি বুঝতে পারছেন? এই কারণে এই 2 দিন আমরা কি মাহফিলের গ্যাপ ছিল, ঝামেলা ছিল।